দেখেছি আমিও। মেয়েদের পেটে ছিল না কিন্তু বইয়ের কিন্তু সেই ছবিটা ভালো করে ভিডিও হয়েছিল। বৃষ্টি তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেকদিন পর ব্লগে আসা হলো। তো এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির কালী পুজো। থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো বিয়ের পর এটা আমার কাছে হচ্ছে প্রথম পুজো, মানে প্রথম দেখা পুজো। শুনে এসেছি এতদিন ধরে হয়, কিন্তু ফার্স্ট এই ব্লগটা বানানো। তো দেখতেই পাচ্ছ সকালের ডেকোরেশন, আর এটা হচ্ছে ব্যানারটা তৈরি করে রাখা হয়েছে। এদিকে গান বাজনার জন্য একটা স্টেজ করা হয়েছে। মাকে স্থাপন করা হলো। দেখতেই পাচ্ছ আমরা বাড়ির 4 বউ বসে আছি, এবং প্রত্যেকের এইরকম একটা লুক ছিল, লাল পাড় সাদা। এরপর ঠাকুরমশাই চলে এসেছিল, কারণ এই পুজো তো অনেকটাই বড়। তো সেখানে ওইদিকে আমরা ছিলাম, আর এদিকে নাচ গান, দেখো খুব সবাই মজা করছে, নাচ গান হচ্ছিল। এরপর কাজের চাপে আর এদিকে তোমাদের দেখান ভিডিওটা করা হয়নি। আইটেমে ছিল ভেজ বিরিয়ানি, ফুলকপি রোস্ট, আর চিলি সোয়াবিন, আর চাটনি, পাঁপড়, পায়েস, ইত্যাদি। তো যাই হোক, এটা একদম লাস্টের দিকে
जवानी अपनी जियो जीने का ले लो मजा। এরপর সবাই ড্রেস চেঞ্জ করে রাত্রিবেলায় পুজোর প্রস্তুতি, মানে 12টা থেকে আমাদের পুজো হয়। সবাই বসে গেলাম পুজোর প্রস্তুতি করতে বাড়ির সবাই মিলে। তো ঢাকিয়ালাও প্রায় ঘুমিয়েই পড়েছে বলতে গেলে, যাই হোক। তো তারপর মাঝরাত থেকে শুরু হলো যজ্ঞ, একটা অপরূপ শান্তি। আর সবাই মিলে একসাথে বসে সেই পুজোটা উপভোগ করা। আর সত্যি কথা বলতে পুজো একটা আলাদাই সমস্ত কিছু চাওয়া দেখতে দেখতে হয়ে গেল। তারপর মায়ের বিদায়ে আসলে মাকে তো বিদায় জানাতেই হয়, মনটা সবারই ভীষণ খারাপ ছিল। তারপর একে একে বাড়ির সবাই মিলে বরণ করতে শুরু করে দিল। আমার শাশুড়ি মা বরণ করছেন, বরণ করার বেলায় সবার মনেই একটা বিষাদের ছায়া। যারা মিলে বরণ করলাম, তো তারপর বাড়ির সকল ছেলে মিলে সবাই মিলে মাকে ঘুরে তোলার ব্যবস্থা করা হচ্ছে। বিসর্জনটাও খুব একটা আনন্দেরও, আবার বিসর্জন বলতে গেলে মাকে বিদায় দেওয়াটা তারপরে বিভিন্ন গানে আমাদের সবাই যেভাবে নেচে উঠছিল, সেই সুযোগে আমিও একটু টোটোতে বসে বসে নেচে নিয়েছি। শুকনা পেটে মাল পড়লে মিনু মন্দাকিনী, তু 1 টাকা খুচরা পাইলে আসছে বছর আবার হবে, 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 আসছে বছর আবার